শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। কাল ছিল রবিবার, ছুটির দিন হলেও একটু ব্যস্ততায় কেটেছে। সকাল সকাল রান্না সেরে নিচ্ছি। বাবা তো বাড়িতেই আছে, আমাদের একটু বেরাতে হবে ছেলেকে নিয়ে। আমি রান্না করছি পিপুলি শাক, মাছের মাথা দিয়ে মাছের ঝোল করেছি। আর এই তরকারিগুলো ছোটো যা দিয়েছিল দুই বাবার জন্য। তো নিশ্চিন্তে আমি রেডি হয়ে খেয়ে দিয়ে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি কারণ আমার ছেলের আজকে একটা পরীক্ষা আছে। সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় 17 কিলোমিটার দূরে, বেগমপুর বিবিপুর স্কুলে। আর এখানে এসে আমরা গেট পেয়ে গেছি এই আমাদের হাওড়া স্টেশনে। এখানে এই রোদের মধ্যে কিছুক্ষণ অপেক্ষা করতে হলো, তারপরে গিয়ে ট্রেন ছাড়লো। তারপরে আমরা গুটি পায়ে এগোলাম। ছেলের পরীক্ষাটা ছিল 11টা থেকে 1টা পর্যন্ত, 2 ঘন্টা। তো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা বেড়াচাপা হয়ে যাইনি কারণ অনেকটা জ্যাম হতে পারে, রাস্তাঘাটে দেরি হতে পারে পরীক্ষার বিষয়, তাই ভেতরের রাস্তা থেকে যাচ্ছি একটু সুবিধা হলেও। তারপরে চলে এলাম স্কুলে। এই যে স্কুলটা বেশ বড়সড়, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। একটু টেনশন কাজ করছে কারণ এটা পুরো জিকের উপর বেস করে পরীক্ষা, তার জন্য খুব একটু টেনশান হচ্ছিল ছেলের জন্য। তারপরে ছেলের পরীক্ষা শুরু হলে তখন আমরা ঠিক করলাম যে আমরা একটু মামা শ্বশুরবাড়ি ঘুরে আসি। এখান থেকে 15 মিনিট, অনেক দিন যাওয়াও হয় না, সবার সঙ্গে দেখাও হয়ে যাবে। আর আচমকা যাচ্ছি বলে আপনাদের সঙ্গে রিয়াকশানটা শেয়ার করব। তো হঠাৎ করেই ঠিক করলাম, তার জন্য একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। মামা বাড়ি এমন একটা জায়গা যেখানে ছেলেমেয়েরা ছোটোবেলায় বিশেষ করে অনেক ভালো সময় কাটায়, বড় হয়ে গেলে আর সেরকমভাবে যাওয়া হয় না। তো বরকে বললাম চলো ঘুরেই আসি, সকলের সঙ্গে একটু দেখা করে আসি। এই যে আসার পরে রিয়াকশানটা একটু দেখুন। বাড়িতে ভালো আছো মামি? রান্না বান্না করে গোছানো হয়ে যায়, এখনো রান্না বসাইনি, তাহলে দুটো খেয়ে দিয়ে দিব। তোমাকে ব্যস্ত হতে হবে না, দেখেছো মোটে আসে না, তাহলে আমি একটু বলে আসি, তাহলে আমরা সবাই সেটা তো কোনো ঠিক ছিল না। ও বাড়ি আছে, তাহলে সকাল সকাল বাজার করে দিব। এত সময় কোথায় এত ছিল না। আরে বিয়ের পরে ছেলেদের একটু ভুঁড়ি বেড়ে যায়, এটা মানে বাস্তব সত্য। না এত ছিল না, এত ছিল। ভালো টাইমে এসেছি বুঝেছ মামি। নাও পুজো দাও। পুজো দিলাম। হ্যাঁ, 3জন মামা শ্বশুর, বড় মামা বেছে নেই। প্রথমে গেলাম মেজো মামার বাড়ি, এইটা হচ্ছে ছোটো মামি। ছোটো মামি বাড়ি ছিল না, বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। আর ছোটো মামাও বাড়ি নেই, কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। অপেক্ষা করার পরে দেখলাম ছোটো মামি আসলো, দেওরের মেয়ে, ওর সঙ্গে একটু খুনসুটি করছিলাম। আর মামি বলল আম নিয়ে যেতে, আমগুলো বেশ ভালো, আমি টক খেতেও বেশ সুবিধা হবে, সেই জন্য বললাম ঠিক আছে তাহলে আমটাই নিয়ে যাই। এদিকে মামিরা খুব ব্যস্ত হয়ে পড়েছে, তো ভাবলাম যে ছেলেকে আগে তাহলে নিয়ে আসি, তারপরে খেয়ে দিয়ে বাড়ি ফিরবো, কারণ না খেলে মনটাও খারাপ লাগবে মামির। সেই জন্য এবার ছেলের মুখটা একটু দেখুন, মানে যথেষ্ট টাফ ছিল পরীক্ষাটা, 3টে-4টে ছেড়ে এসছে, মানে একদমই ওর অজানা ছিল, তাই জন্য লিখতে পারেনি, সেটার জন্যই মুখটা ওর এরকম শুকিয়ে এসছে। তারপরে 2 ঘন্টা পরীক্ষা দিয়েছে। ছেলেকে নিয়ে চলে যাব আবার মামা বাড়ি, সেখান থেকে খেয়ে দিয়ে বাড়ি ফিরবো। এদিকে বাবাও আমার বাড়িতে রয়েছে, তার জন্য বেশি সময় নষ্ট করব না। দেওরা যা মিলে বিরিয়ানি রান্না করেছিল সেটা খেতে বেশ ভালো হয়েছিল, জিষ্ণু সেটাই বলছিল। তারপরে আমরা সেখান থেকে খেয়ে দিয়ে আবার বাড়ি চলে আসলাম। এইভাবে আমাদের দিনটা কেটে গেল। এই ছিল আমার রবিবারের ব্যস্ততম দিন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।